আসসালামু আলাইকুম। ক্যাপ কোরিয়ান একাডেমি থেকে আমি ফরহাদ আছি আপনাদের সাথে। আজকের ক্লাসের আলোচনার বিষয় নতুন ইপিএস টপিক টেক্সট বুক অধ্যায় 14 নিয়ে। ধারাবাহিকভাবে প্রতিটি অধ্যায়ের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সেই সাথে পূর্বের অধ্যায়ের ভিডিওগুলো দেখার জন্য এই চ্যানেলের প্লেলিস্টে চলে যান। সেখানে একটা প্লেলিস্ট থেকে আপনি সম্পূর্ণ অধ্যায়ের ভিডিওগুলো দেখতে পারবেন। 14 অধ্যায়ের একদম শুরুতেই লেখা আছে খিল অর্থ রাস্তা, সাতকি অর্থ হচ্ছে খোঁজা। তধ্বনির বাচ্ছিমের পরে যখন গেয়ক আসে তখন এই গেয়কটা ক উচ্চারণ হয়। সাতকি অর্থ খোঁজা, খিল সাতকি অর্থ রাস্তা খোঁজা। আমরা একটু নিচে আসি। নিচে আমরা দেখতে পাইতেছি দুইজন ব্যক্তি তারা মোবাইলের ম্যাপের মাধ্যমে কোনো একটা রাস্তা দেখতেছে এবং তারা কি বলতেছে আমরা একটু পড়ি। প্রথম ব্যক্তি বলতেছে ই অর্থ এই, খঞ্ছয়ে নিকটে বা আশেপাশে, ইয়াক্কগি ফার্মেসি, ঈশ্বয় আছে কি, ইত্যা থেকে ঈশ্বয় আসছে। দা বাদ দেওয়ার পরে এখানে প্রেজেন্ট টেন্সের চলিত রূপ ব্যবহার করা হয়েছে এবং সেই সঙ্গে প্রশ্ন করা হয়েছে। ই খঞ্ছয়ে এই নিকটে বা এই আশেপাশে, ইয়াক্কগি ঈশ্বয় ফার্মেসি আছে কি। দ্বিতীয় ব্যক্তি বলতেছে নে জি বা হ্যাঁ, সাগরি এস, সাগরি অর্থ চৌরাস্তা, এস থেকে, সাগরি এস চৌরাস্তা থেকে, অরুণচক অর্থ ডান দিক, উরো দ্বারা দিয়ে দিকে মাধ্যম অর্থ প্রকাশ করে। এটা একটা গ্রামার। আজকের অধ্যায় এই গ্রামারটা আমরা বিস্তারিত শিখবো ইনশাল্লাহ। তাহলে অরুণচগুলো ডান দিক দিয়ে, খাসেও অর্থ যান, খাদা ছিল মূল ভাব, দাটা বাদ দেওয়ার পরে সেও ব্যবহার করা হয়েছে। এই সেও গ্রামারটি দিয়ে যার সঙ্গে কথা বলতেছেন তাকে সম্মান দিয়ে কথা বলা বা অনুরোধমূলক কোনো কথা বলার ক্ষেত্রে সেও গ্রামারটি ব্যবহার করা হয়। আজকের অধ্যায়ে এই গ্রামারটাও আমরা বিস্তারিত শিখব ইনশাল্লাহ। নে জি বা হ্যাঁ, সাগরি এস চৌরাস্তা থেকে, অরুণ চগুরো ডান দিক দিয়ে, খাসেও যান। মুনবাব ব্যাকরণ বা গ্রামার থেকে আমরা উরো এই গ্রামারটা শিখব যেটা দিক নির্দেশনা প্রকাশ করে। উসেও এই গ্রামারটা শিখব। অহুই শব্দার্থ উইসি অবস্থান, ওয়া এবং ফাংহিয়াং দিক নির্দেশনা বা দিককে বোঝায়। ডান দিক, বাম দিক, উপরের দিক, নিচের দিক, সেই দিক নির্দেশনাকে বলতেছে। উইসি ওয়া ফাংহিয়াং অবস্থান এবং দিক নির্দেশনা বা দিক। ইদং যাতায়াত বা চলাচল, ধ্বংসা ভার্ব অথবা ক্রিয়া। ইদং ধ্বংসা যাতায়াত বা চলাচল ভার্ব ক্রিয়া, অর্থাৎ যাতায়াত বা চলাচল সম্পর্কিত ভার্ব আমরা শিখব শব্দার্থ থেকে। মুনহোয়া সংস্কৃতি, ওয়া এবং ঝংব তথ্য। মুনহোয়া ওয়া ঝংব সংস্কৃতি এবং তথ্য থেকে আমরা শিখব। থোরোমিয়ং, থোরো অর্থ সড়ক বা রাস্তা, যেটাকে আমরা রোড বলি। মিয়ং দিয়ে এখানে সড়কের নাম বুঝাইতেছে। থোরোমিয়ং সড়কের নাম, ঝুসো ঠিকানা। থোরোমিয়ং ঝুসো সড়কের নাম ঠিকানা। একটু নিচে আসি। হাকসুপ অর্থ শিক্ষা বা পাঠ, মুখফিও লক্ষ্য বা উদ্দেশ্য। হাকসুপ মুখফিও শিক্ষার লক্ষ্য বা উদ্দেশ্য। কি উদ্দেশ্য বা কি লক্ষ্যে আমরা এই অধ্যায়টা শিখব। উইসি অবস্থান, ওয়া এবং ফাংহিয়াংয়ে দিক নির্দেশনা বা দিকে, থেহে সম্পর্কে, মুতকো জিজ্ঞাসা করা এবং গো দিয়ে এবং বোঝাইতেছে। মুত্তা ছিল জিজ্ঞাসা করা। তধ্বনির বাচ্ছিমের পরে গ আসলে গটা ক উচ্চারণ করতে হয়। মুতকো জিজ্ঞাসা করা এবং থেতা ফালসু ইত্তা উত্তর দিতে পারা বা উত্তর করতে পারা। থেতা ফাদা উত্তর দেয়া, দাটা বাদ দেওয়ার পরে রিউলসু ইত্তা যোগ করা হয়েছে, এটা অর্থ কোনো কিছু করতে পারা। ভিউ বাচ্চিমের পরে যখন হিউত আসে তখন বটা হিউতের স্থানে গিয়ে ফ উচ্চারণ হয়। থেতা ফালসু ইত্তা উত্তর দিতে পারা বা উত্তর করতে পারা। উইসি ওয়া ফাংহিয়াংয়ে থেহে অবস্থান এবং দিক নির্দেশনা সম্পর্কে বা দিক সম্পর্কে, মুতক জিজ্ঞাসা করা এবং থেদা ফালসু ইত্তা উত্তর দিতে পারা। মিয়ং নিয়ং হিয়ং এর অর্থ হচ্ছে আদেশমূলক বা আদেশ সূচক। ইয়ং বাচ্চিমের পরে যখন রিউল আসে তখন রিউলটা ন উচ্চারণ করতে হয়। মিয়ং নিয়ং হিয়ং আদেশমূলক বা আদেশ সূচক। মুনজাঙুল বাক্য, সায়ং হ্যাঁ ব্যবহার করে, থারুন অন্য, সারামেগে লোককে বা অন্য ব্যক্তিকে, ঝিসি হালসু ইত্তা ঝিসি হাদা অর্থ নির্দেশ করা বা নির্দেশ দেয়া। রিউলসু ইত্তা এটা গ্রামার, এর মানে হচ্ছে কোনো কিছু করতে পারা। ঝিসি হালসু ইত্তা নির্দেশ দিতে পারা। মিয়ং নিয়ং হিয়ং মুনজাঙুল আদেশমূলক বা আদেশসূচক বাক্য, সায়ং হ্যাঁ ব্যবহার করে, থারুন সারামেগে অন্য লোককে বা অন্য ব্যক্তিকে, ঝিসি হালসু ইত্তা নির্দেশ দিতে পারা। আমরা নিচে আসি। অহুই শব্দার্থ ইল এক। উইসি অবস্থান, ওয়া এবং ফাংহিয়াং দিক নির্দেশনা বা দিক। উইসি ওয়া ফাংহিয়াং অবস্থান এবং দিক নির্দেশনা বা দিক সম্পর্কিত শব্দার্থ। উইজা চেয়ার, উই উপর। উইজা উই মানে চেয়ার উপর,
বুঝতে হবে চেয়ারের উপরে বুঝাইতেছে, উইয়ে এর মানে হচ্ছে উপরে বুঝায়, উই দিয়েও উপরে বুঝাবে এখানে, অর্থাৎ আপনাকে বুঝতে হবে কি বুঝাইতেছে। অবস্থান বুঝাইতেছে যে ব্যাগটা চেয়ারের কোন অবস্থানে আছে, উপরে আছে সেইটা বলতেছে। উই চেয়ারের উপরে, এই বাকি প্রতিটা শব্দ অর্থ এভাবেই আছে। উইজা চেয়ার, আরে নিচে, মিত নিচে। উইজা আরে মানে চেয়ারের নিচে, উইজা মিত চেয়ারের নিচে বুঝাইতেছে, ব্যাগটা চেয়ারের নিচে অবস্থান করতেছে সেই অবস্থা বুঝাইতেছে। খনমূল বিল্ডিং বা ভবন, আফ সামনে, খনমূল আফ বিল্ডিংয়ের সামনে বা ভবনের সামনে, আফে এটা অর্থও সামনে, আফ দিয়েও সামনেই বোঝাবে। খনমূল বিল্ডিং বা ভবন, দুই পিছনে, খনমূল দুই বিল্ডিংয়ের পিছনে বা ভবনের পিছনে। খনমূল বিল্ডিং বা ভবন, আন ভিতরে, খনমূল আন বিল্ডিংয়ের ভিতরে বা ভবনের ভিতরে। খনমূল বিল্ডিং বা ভবন, ফাঁক বাহিরে, খনমূল ফাঁক বিল্ডিংয়ের বাহিরে বা ভবনের বাহিরে। খনমূল বিল্ডিং বা ভবন, ইয়ফ পাশে, খনমূল ইয়ফ বিল্ডিংয়ের পাশে। খনমূল বিল্ডিং, সাই মাঝখানে, খনমূল সাই বিল্ডিংয়ের মাঝখানে, দুই বিল্ডিংয়ের মাঝখানে গাড়িটি আছে সেই অবস্থানকে প্রকাশ করতেছে। নিচে আছে ওয়েন চোখ, অর্থ বাম দিকে, অর্থাৎ এই যেটা গোল দিকে এটাকে নির্দেশ করে দিছে যে ফিয়ংওন হসপিটালটা কোন পাশে আছে, হসপিটালটা বাম পাশে আসে, দুইটা হাত উঁচা করে দিয়ে বোঝাইতেছে বাম পাশে আছে। ওয়েন চোখ বাম দিক, অরুণ চোখ ডান দিক, একটা গোল করে মার্ক করে দিছে যে ইয়াক্কুক এখন ফার্মেসিটা কোন পাশে আছে, ডান পাশে আছে। অরুণ চোখ ডান দিক। খন্নফিয়ন অথবা মাজুন ফিয়ন, এই দুইটা অর্থই হচ্ছে বিপরীত পাশে, মানে একটা আর একটার বিপরীত পাশে, যেই পাশে আছে তার উল্টা পাশে। খন্নফিয়ন বিপরীত পাশে, মাজুন ফিয়ন বিপরীত পাশে। টিপসের মধ্যে বলতেছে অবস্থান মানে অবস্থান সম্পর্কিত যে শব্দ অর্থ সেগুলো নাউনের মানদণ্ড বা নাউনের ভিত্তিতে, মানদণ্ড বা ভিত্তিতে হয়ে বস্তু বা জিনিসের পিছনে বসে বা পিছনে আসে। অর্থাৎ এই যে আমরা যেটা পড়লাম যে পাশে, বাহিরে, ভিতরে, সামনে, উপরে, নিচে, এই যে যে অবস্থানগুলো এগুলো সবসময় কি একটা নাউনের পরে বসতেছে, একটা নাউনের পরে বসতেছে। এই টিপসের থেকে সেটাই বলতেছে। নিচে কিছু গুরুত্বপূর্ণ শব্দ অর্থ দেওয়া আছে। ই চোখ এই দিক, ই অর্থ এই, চোখ মানে দিক, ই চোখ এই দিক। ঝ চোখ ওই দিক, ঝ মানে হচ্ছে ওই, ঝ চোখ ওই দিক। খু চোখ সেই দিক, খু অর্থ সেই, খু চোখ সেই দিক। অনু কোন, চোখ হচ্ছে দিক, অনু চোখ কোন দিক। ছিং বিল্ডিংয়ের তলা বা ভবনের তলা, মানে একতলা, দুইতলা, পাঁচতলা, দশতলা, সেই তলা প্রকাশ করে, সেটা হচ্ছে ছিং দিয়ে। শব্দার্থের নিচে আমাদের হোমওয়ার্ক আছে, হোমওয়ার্কটা বাসায় করবেন যতটুকু বুঝতে পারেন। খুরিমুল ছবি, ফোগো দেখে, ফগি উদাহরণ, ওয়া খাচ্ছি এর মতন বা একই, তাহলে উদাহরণের মতন বা উদাহরণের মতন একই। থে হোয়ারুল কথোপকথন, ওয়ানসং হাসেও সম্পূর্ণ করুন। এটা বাসায় প্র্যাকটিস করবেন, যতটুকু পারেন অতটুকু প্র্যাকটিস করবেন। এখানে একটা পিকচার আছে, সেখান থেকে দুইটা সেন্টেন্স আমি অনুবাদ করে দিছি বোঝার সুবিধার জন্য। এবং এখানে যে পিকচারগুলো আছে এই পিকচারগুলি আমরা এইমাত্র পড়ে আসছি শব্দ অর্থ থেকে। সেই শব্দ অর্থ এই পিকচারে যেই শব্দ অর্থ পড়ছেন সেইটা দিয়ে আমি এখানে একটা ডেমো উদাহরণ করে দিছি। আপনার কাজ হচ্ছে শব্দ অর্থগুলো ব্যবহার করে এই বাক্যগুলো কমপ্লিট করবেন, যতটুকু বোঝেন অতটুকু করার চেষ্টা করেন। নিচে আমাদের প্রথম গ্রামারটা আছে, মুনবব ব্যাকরণ বা গ্রামার, ইল এক। উরো এই গ্রামারটা পাশে লেখা আছে ফাংহিয়াং, ফাংহিয়াং মানে দিক নির্দেশনা, দিক অর্থ প্রকাশ করে। উরো এই গ্রামারটা এর আগে আমরা একটা অধ্যায় থেকে বিস্তারিত শিখছিলাম। আমরা জানি উরো গ্রামারটি দিয়ে দ্বারা, দিয়ে, দিকে, মাধ্যমে অর্থ প্রকাশ করে। আজকের এই গ্রামারটা মূলত হচ্ছে দিকে এই অর্থ প্রকাশ করতেছে। গ্রামারটা কি লেখা আছে আমরা একটু পড়ি। উরো এই গ্রামারটি স্থানবাচক নাউনের সঙ্গে যুক্ত হলে, স্থানবাচক যে সমস্ত নাম আছে তার সঙ্গে যুক্ত হলে তখন এটি কোনো কাজ অথবা কর্মের দিক অথবা গন্তব্য প্রকাশ করে। খুব সহজ এবং স্পষ্ট ভাষায় এখানে কথাটা লেখছে, আশা করি জিনিসটা বুঝতে পারছেন। তো এই গ্রামারটা আমরা এর আগে যখন শিখছিলাম, টিপসের মধ্যে এখানে একটা নিয়ম লেখা আছে, উরো যখন নির্দিষ্ট নাউনের সঙ্গে যুক্ত হয় তখন এটি মাধ্যম, পদ্ধতি, সরঞ্জাম, উপাদান অথবা উপকরণ প্রকাশ করে। যেটা আমি সবসময় এই গ্রামারটি যখন আসে তখন আমি প্রতিনিয়ত এই কথাটা বলে থাকি যে উরো এই গ্রামারটি দিয়ে দ্বারা, দিয়ে, দিকে, মাধ্যমে অর্থ প্রকাশ করে। তো এই গ্রামারটা যখন কোনো সেন্টেন্সের মধ্যে পাবেন তখন আপনি আপনার সুবিধা মতো এখানে যে অর্থগুলো দাঁড়াইছে সেই অর্থ দ্বারা আপনি এটা অনুবাদ করতে পারলেই হবে। তো যেহেতু এখানে অপশন দুইটা আছে তার মানে এটা ব্যবহারে একটা নিয়ম আছে। নিয়মটা অবশ্যই আমরা জানি যে ভাতসিম যদি থাকে নাউনের শেষে তখন আমরা উরো ব্যবহার করব,
ভাতসিম যদি না থাকে তখন আমরা রো ব্যবহার করব, বা ভাতসিমে যদি কখনো রিউল থাকে তখন আমরা রো ব্যবহার করব। কারণ হচ্ছে ভাতসিমে রিউল থাকা আর না থাকাটা একই কথা। ভাতসিমে রিউল থাকলে আপনাকে হিসাব করতে হবে যে এখানে ভাতসিম নাই, তো তখন আমরা রো ব্যবহার করব। উদাহরণ দেওয়া আছে অরুণ চোখ, অর্থ হচ্ছে ডান দিক, তাহলে চোখ এর নিচে কি আছে, ভাতসিম আছে, তো ভাতসিম থাকলে উরো ব্যবহার করতে হবে। অরুণ চোগরো মানে ডান দিক দিয়ে বা ডান দিকে, সেটা প্রকাশ করতেছে। এবার রো দিয়ে একটা দিছে আরে, আরে মানে হচ্ছে নিচে, এখানে ভাতসিম নাই, তো ভাতসিম না থাকার কারণে এখানে রো ব্যবহার করছে। আরে রো মানে নিচের দিকে বা নিচ দিয়ে। এরপর নিচে আছে সৌল, এখানে লেয়া আছে রো। দেখেন সৌলের নিচে ভাতসিম আছে, এরপরও রো ব্যবহার করছে। কেন করছে? কারণ আমরা জানি যে ভাতসিমের রিউল থাকা আর না থাকা একই কথা। তার মানে এখানে রিউল আছে, কিন্তু আপনাকে হিসাব করতে হবে এখানে রিউল নাই, মানে ভাতসিম এখানে নাই। তো না থাকলে কি ব্যবহার করতে হবে? রো ব্যবহার করতে হবে। সৌল মানে সৌলের দিকে বা সৌল দিয়ে, সেটা অর্থ প্রকাশ করতেছে। উদাহরণ দেখি আমরা, উদাহরণে কি লেখা আছে। ইয়োগী এস, ইয়োগী মানে এইখান, এসো মানে থেকে, এইখান থেকে অরুণ চোখ ডান দিক, উরো ব্যবহার করছে। আমরা জানি ভাতসিম আছে, এই কারণে উরো ব্যবহার করছে। এটা দিয়ে দিকে বা দিয়ে বা দ্বারা অর্থ প্রকাশ করতেছে। তো অরুণ চোগরো মানে হচ্ছে ডান দিক দিয়ে বা ডান দিকে, খায়া হেয়, খায়া হেয় মানে হচ্ছে যেতেই হবে। এই আয়া হেয় বা অয়া হেয়, এই গ্রামারটাও আমরা এর আগে শিখছিলাম যে কোনো একটা কাজ অবশ্যই করতেই হবে, সেই অর্থ প্রকাশ করতেছে। দা বাদ দেওয়ার পরে আয়া হেয় যোগ করছে, মানে যেতেই হবে। বলতেছে এখানে ইয়োগীয়স, এইখান থেকে অরুণ চোগরো ডান দিক দিয়ে বা ডান দিকে, খায়া হেয় যেতেই হবে। এখানে চোখ অরুণ চোখ এর মানে হচ্ছে ডান দিক, আবার উরো এটা দিয়েও দিকই প্রকাশ করতেছে, অর্থাৎ এখানে দুইটার অর্থ একই প্রকাশ করতেছে। আপনি এখানে দিক প্রকাশ করলে হবে, বা উরো দিয়ে আপনি দিয়ে এই অর্থ প্রকাশ করলে হবে, কোনো সমস্যা নাই। মাদু শিনুন, মাদু সাহেব, অদিরো, এখানে অদি মানে হচ্ছে কোথায়, রো দিয়ে দ্বারা দিয়ে দিকে অর্থ প্রকাশ করতেছে। তাহলে অদিরো কোথায় দিয়ে, সহজ কথা কোথায় অর্থ প্রকাশ করতেছে। অদিরো কোথায়, খাস্যয় গিয়েছিল, খাদা দাটা বাদ দেওয়ার পরে আশ্রয় ব্যবহার করা হয়েছে। গ্রামারের অংশে ভাতসিমের সাংশিয়তা আছে, তার মানে এটা পাস্ট টেন্সে এবং এখানে প্রশ্ন করছে। তো বলতেছে মাদু শিনুন, মাদু সাহেব, অদিরো খাস্যয় কোথায় গিয়েছিল, সেটা প্রকাশ করতেছে। নিচের উদাহরণে বলতেছে এই খিচ্ছানুন ট্রেন, সৌল্য, সৌল অর্থ সৌল, রো দিয়ে দ্বারা দিয়ে দিকে অর্থ প্রকাশ করতেছে, মানে সৌলের দিকে বা সৌল দিয়ে, খায়ো যাবে বা যায়। খিচ্ছানুন এই ট্রেন বা এই ট্রেনটি, সৌল্য সৌল দিয়ে বা সৌলের দিকে, খায়ো যায় বা যাবে। আশা করি গ্রামারটি বুঝতে পারছেন। এরপরও যদি কোনো কনফিউশন বা প্রশ্ন থাকে আপনি একটু কমেন্টে জানাবেন, আমি রিপ্লাই দেবো ইনশাল্লাহ। ওকে, আমরা নিচে আসি। এই গ্রামারটি দিয়ে আমাদের হোমওয়ার্ক আছে। মান্নুন অর্থ সঠিক, তধ্বনির বাচ্চিমের পরে যখন নিউন আসে তখন তধ্বনি ন উচ্চারণ করতে হয়। মান্নুন মানে সঠিক, খসে বিষয় মানে সঠিকটি, এখানে জিরো দিয়ে বুঝাইতেছে মানে গোল, হাসেও মানে করুন, মানে সঠিক বিষয়ে গোল করুন, অর্থাৎ এরকম গোল করতে বলতেছে। আমি ডেমো হিসেবে একটা করে দিছি, আপনি এটা পড়লেই বুঝতে পারবেন। অর্থাৎ এখানে ভাতসিমের ব্যবহার, যে ভাতসিম থাকলে কোনটা ব্যবহার করবেন, ভাতসিম না থাকলে কোনটা ব্যবহার করবেন, যেটা সঠিক সেটাতে গোল চিহ্ন দিয়ে দেবেন। ওকে, আমরা নিচে আসি। নিচে আমাদের আর একটা হোমওয়ার্ক আছে। ফগি উদাহরণ ওয়া খাচ্ছি এর মতন, ফগি ওয়া খাচ্ছি উদাহরণের মতন, থে হওয়া কথোপকথন হ্যাবসেও করে দেখুন। এটা একটা কনভারসেশন, দিক নির্দেশনা দিতেছে। এটা খুবই ইম্পর্টেন্ট, এই সাইনগুলো, এগুলো পরীক্ষাতে চলে আসে। আশা করি এগুলো দেখলেই বুঝতে পারবেন। এখানে একটা সাইন দিয়ে বোঝাই দিতেছে এটা ডান দিকে যাইতে হবে বা ডান দিকের অর্থ প্রকাশ করতেছে। এখানে মিনিংটা আমি করে দিছি। আপনি এই নিচের সাইনগুলো ব্যবহার করে এখানে যেভাবে কনভারসেশন করছে ওইভাবে আপনি একা একা প্র্যাকটিস করেন। এটা আপনি খুব সহজ, এটা আপনি সহজেই করতে পারবেন। ওকে, আমরা নিচে চলে আসি। থে হওয়া কথোপকথন ইল এক, এখানে দুইজনের পিকচার দেখতে পাইতেছি, তারা সিঁড়ির মধ্যে কথা বলতেছে। খাল্লো বলতেছে ওয়াংমিন সাহেব, অদি কোথায়, খায়ো যান। যদিও খাদা দা বাদ দেওয়ার পরে এখানে প্রেজেন্ট টেন্সের চলিত ভাষা যোগ করা হয়েছে এবং প্রশ্ন করা হয়েছে। এর মূল মিনিং হওয়ার কথা ছিল যায়, কিন্তু এই যে প্রেজেন্ট টেন্সের এই চলিত ভাষা, এটা সিচুয়েশন অনুযায়ী অনেক সময় ভবিষ্যতের কথাও প্রকাশ করে। তো এখানে বলতেছে ওয়াংমিন সাহেব, অদি খায়ো কোথায় যান, সেটা বলতেছে। দুইজনের সিঁড়িতে দেখা হয়েছে, তাই একজন আরেকজনকে সেটা জিজ্ঞাসা করতেছে। ওয়াংমিন বলতেছে মাদু সাহেব, ফাঙে রুমে খায়ো যাই, তার মানে মাদু সাহেবের রুমে যাই, সেটা বলতেছে। মাদু সাহেব, ফাঙুন রুম, অদিয়ে কোথায়, ইচ্ছয় আছে। ইত্তা ছিল মূল শব্দটা, দা বাদ দেওয়ার পর এখানে অয় ব্যবহার করছে, প্রেজেন্ট টেন্সে চলিত ভাষা, সেই সঙ্গে প্রশ্ন করছে। মাদুসি ফাঙে খায়ো, মাদু সাহেবের রুমে যাই, মাদুসি ফাঙন মাদু সাহেবের রুম,
অদিয়ে ঈশ্বয় কোথায় আছে। খাল্য বলতেছে মাদু সাহেবের ফাঙন রুম হিউগেসিল রেস্টরুম বা বিশ্রামাগার ইয়ফে পাশে ঈশ্বয় আছে। মাদুসি ফাঙন মাদু সাহেবের রুম হিউগেসিল ইয়ফে ঈশ্বয় রেস্টরুম বা বিশ্রামাগারের পাশে আছে। ই সুঙুরো এখানে ছুং দিয়ে বিল্ডিংয়ের তলা প্রকাশ করতেছে। আমরা জানি এককের মধ্যে পড়ছিলাম বিল্ডিংয়ের তলা, এটা প্রকাশ করতে হয় সিনো কোরিয়ান দিয়ে। তার মানে এর সাথে যেই সংখ্যাটা আসবে সেই সংখ্যাটা সিনো কোরিয়ানে পড়তে হবে। তাহলে এখানে 2, এটাকে সিনো কোরিয়ানে বলতে হবে। ই ছুঙুরো মানে হচ্ছে দ্বিতীয় তলা বা 2 তলা। উড়ো দিয়ে কি বলতেছে, দ্বারা দিয়ে দিকে অর্থ প্রকাশ করতেছে। তাহলে ই ছুঙুরো দ্বিতীয় তলায় বা দ্বিতীয় তলা দিয়ে বা দ্বিতীয় তলার দিকে খায়া দেও যেতেই হবে। খাদা ছিল এখানে মূল ভার্ব, দাটা বাদ দেওয়ার পরে আয়া দোয়েদা যোগ করছে। এর মানে হচ্ছে কোনো কিছু অবশ্যই করতেই হবে সেই অর্থ প্রকাশ করতেছে। এই গ্রামারটা এর আগে আমরা শিখছি ইনশাল্লাহ। ই ছুঙুরো দ্বিতীয় তলায় বা দ্বিতীয় তলা দিয়ে বা দ্বিতীয় তলার দিকে খায়া দেও যেতেই হবে। ওয়াংমিন বলতেছে ক্ষমা ওয়ায়ো ধন্যবাদ। ক্ষমাপ্তা ছিল আমাদের মূল শব্দটা, দা বাদ দেওয়ার পরে এখানে ভাতসিমে বিয়োগ ছিল। আমরা জানি যে দা বাদ দেওয়ার পরে ভাতসিমে বিয়োগ থাকলে এই বিয়োগটা উঠে গিয়ে এর ডান পাশে একটা উ যোগ করতে হয় এবং এটা চলিত ভাষা প্রেজেন্ট টেন্সে করছে। ক্ষমা ওয়ায়ো ধন্যবাদ। কনভারসেশনটা বাসায় খুব ভালো করে শেষ করবেন এবং বেশি বেশি শুনবেন। এবং এই কনভারসেশন থেকে এখানে 2টা কোশ্চেন আছে, কোশ্চেন 2টা আমরা করি। থেদাফে বয়ও উত্তর করে দেখুন। বিয়োগ বাচ্চিমের পরে যখন হিউত আসে বটা হিউতের স্থানে গিয়ে ফ উচ্চারণ হবে। থেদাফে বয়ও উত্তর করে দেখুন। প্রথম প্রশ্ন বলতেছে ওয়াংমিন শিনুন ওয়াংমিন সাহেব অদিয়ে কোথায় খায়ও যাবে। ওয়াংমিন সাহেব কোথায় যাবে, এখানে খাল্য প্রশ্ন করছিল ওয়াংমিনরে। ওয়াংমিন কি অ্যান্সার দিছিল যে মাদু সাহেবের রুমে যাবে। মাদু সাহেবের রুম কোথায় আছে সেটা সে জিজ্ঞেস করছিল। তাহলে প্রশ্ন বলছে যে ওয়াংমিন সাহেব কোথায় যাবে, ওয়াংমিন সাহেব মাদু সাহেবের রুমে যাবে। দ্বিতীয় প্রশ্ন বলতেছে মাদু সাহেবের ফাঙন রুম মিয়ত কত ছুঁয়ে তলায় ঈশ্বয় আছে। তাহলে মাদু সাহেবের রুম কত তলায় আছে, এখানে খাল্য করে জিজ্ঞাসা করছিল। তখন খাল্য কি বলছিল যে দ্বিতীয় তলা দিয়ে যেতে হবে। তার মানে মাদু সাহেবের রুম কয় তলায় আছে, 2 তলায় আছে। তো আশা করি এটা বুঝতে পারছেন। কনভারসেশন ভালো করে শেষ করতে পারলে এইভাবে লিসেনিং কোশ্চেন শুনলেই আপনি খুব সহজে অ্যান্সার দিতে পারবেন। আমরা নিচে চলে আসি। নিচে আমাদের হোমওয়ার্ক আছে। ঝেসি দোয়েন প্রদত্ত ফিও হিউনুল অভিব্যক্তি হোয়ারিয়ং হায়ো ব্যবহার করে থে হওয়া কথোপকথন হ্যাবসেও করে দেখুন। এখানে একটা পিকচার দেখতে পাইতেছি, এখানে শব্দ অর্থ থেকে এখানে একটা কনভারসেশন করছে। নিচে যে শব্দ অর্থ দেওয়া আছে এই শব্দ অর্থ দিয়ে এইটার আদলে আপনি একটা কনভারসেশন করার প্র্যাকটিস করেন, নিজে নিজে করেন। আমি এখানে অনুবাদ করে দিছি আপনার বোঝার সুবিধার জন্য। আশা করি এটা আপনি প্র্যাকটিস করলে করতে পারবেন। এগুলো প্র্যাকটিস করলে আপনার স্কিল বাড়বে। এবং তার নিচে ফারুম উচ্চারণ দেওয়া আছে। 94 নম্বর ট্র্যাকটা প্লে করলে এখানে যে শব্দগুলো আছে এই শব্দগুলো কিভাবে উচ্চারণ করে, অর্থাৎ এই যে জিউত সাংজিউত বা ছিউত এই বর্ণগুলো শব্দের কোথায় কোনটা থাকলে এর উচ্চারণটা একটু চেঞ্জ হয় আমরা জানি, সেই উচ্চারণটা কিভাবে চেঞ্জ করে কোরিয়ানরা এই শব্দগুলো শুনলে সেটা বুঝতে পারবেন। আরও ভালো করে বোঝার জন্য কোরিয়ানরা ব্যঞ্জনবর্ণ কিভাবে উচ্চারণ করে এই টাইটেলে আমার একটা ভিডিও দেওয়া আছে। ওই ভিডিওতে আমি আরও বিস্তারিত বলছি, ওইটা দেখলে আপনি জিনিসটা আরও ভালো স্পষ্ট বুঝতে পারবেন। ওকে, আমি নিচে চলে আসি। অহুই শব্দার্থ ই2। ইদং যাতায়াত বা চলাচল, ধ্বংসা ভার বা ক্রিয়া। তাহলে ইদং ধ্বংসা এটা দিয়ে বুঝাইতেছে যে যাতায়াত বা চলাচল সম্পর্কিত ভার্ব। এগুলো খুবই ইম্পর্টেন্ট। পিকচারের সাথে শব্দ অর্থগুলো খুব ভালো করে মনে রাখতে হবে। এখানে এই যে অ্যারো চিহ্ন দিয়ে বুঝাই দিছে যে কোথায় ছিল আর কোথায় যাইতেছে, প্রত্যেকটার মধ্যেই অ্যারো চিহ্ন দিয়ে আছে, এটা দেখলে আপনি বুঝতে পারবেন। নেরো গাদা নেমে যাওয়া, এই যে সাইন দিয়ে বুঝাই দিছে যে এইখান থেকে নিচের দিকে নেমে যাইতেছে সেটা বলতেছে। নেরো ওদা নেমে আসা, এই যে সাইন দিয়ে বুঝাই দিছে যে এইখান থেকে নিচের দিকে নেমে আসতেছে সেটা বুঝাইতেছে। প্রত্যেকটা এভাবেই দেওয়া আছে, আপনি এটা দেখলেই বুঝতে পারবেন। থুরো গাদা ভেতরে যাওয়া, থুরো ওদা ভেতরে আসা বা প্রবেশ করা। উল্লা গাদা রিউলের পর রিউল আছে, দুইটাই লয়লা উচ্চারণ হবে, ভাচ্ছিমের নিয়ম। উল্লা গাদা মানে উপরে যাওয়া বা উপরে উঠে যাওয়া, এই যে অ্যারো চিহ্ন দিয়ে বুঝাই দিছে। উল্লা ওদা উপরে আসা বা উপরে উঠে আসা। নাগাদা বাহিরে যাওয়া, না ওদা বাহিরে আসা। নিচে আমাদের আর একটা পিকচার দেওয়া আছে, লেখা আছে হোয়াজা বক্তা অথবা স্পিকার, এই শব্দের অর্থ। নিচে দেওয়া আছে খন্ন গাদা, খন্নদা এর মানে হচ্ছে পার হওয়া, খাদা মানে হচ্ছে যাওয়া, তাহলে খন্ন খাদা মানে পার হয়ে যাওয়া। পিকচারে লেখা আছে হোয়েংদান বোদো জেব্রা ক্রসিং, ইউকিও
ফুট ওভারব্রিজ মানে ওভারব্রিজ সেটাকে বলতেছে গ বাচ্চিমের পরে আবার গ আছে, তার মানে দুইটাই কয় ক উচ্চারণ হবে। ইউকিও ফুট ওভারব্রিজ বা ওভারব্রিজ। কিছু গুরুত্বপূর্ণ শব্দ অর্থ দেওয়া আছে। ওকসাং ছাদ, জিহা অর্থ পাতাল। এই জিহা মানে পাতাল যেটা বলতেছে সেটা হচ্ছে আন্ডারগ্রাউন্ডকে বোঝাইতেছে, মানে একতলার নিচে যেটা থাকে পাতালে সেটাকে বলতেছে জিহা দিয়ে। খঞ্চা অর্থ নিকটে বা আশেপাশে। সাগরি চৌরাস্তা। মাথ মাঠ, এটা বড় শপিং মল সেগুলোকে মাঠ বলে আমরা জানি। মাথ মাঠ। নিচে শব্দ অর্থের নিচে হোমওয়ার্ক আছে, হোমওয়ার্কটা বাসায় করবেন। খরিমুল ছবি, ফোগো দেখে, থে হোয়ারুল কথোপকথন, ওয়ানসং হাসেও সম্পূর্ণ করুন। ছবি দেখে কথোপকথন সম্পূর্ণ করুন। এই পিকচারগুলো যে শব্দ অর্থ ছিল সেই শব্দ অর্থটাই আমরা এইমাত্র শিখে আসলাম। এই শব্দ অর্থ থেকে আমি একটা ডেমো হিসেবে উদাহরণ করে দিছি, আপনি এটা বাসায় একটু প্র্যাকটিস করলে করতে পারবেন। খুবই সহজ, শব্দ অর্থে যেটা পড়ছেন সেটা দিয়ে আপনি এই বাক্যগুলো কমপ্লিট করবেন। আমরা নিচে আসি। মুনপব ব্যাকরণ বা গ্রামার, গ্রামার 2 এই অধ্যায়ের দ্বিতীয় যে গ্রামারটা উসেয়, এই গ্রামারটা শিখব। এই গ্রামারটার আসলে শাব্দিক কোনো অর্থ নাই, এটা দিয়ে মূলত কোনো আদেশ অথবা অনুরোধ এইরকম অর্থ প্রকাশ করে। কি লেখা আছে, কিভাবে জিনিসটা বুঝবো আমরা। উসেয় ভার্বের সাথে যুক্ত হয়ে শ্রোতাকে কোনো নির্দিষ্ট কাজ করতে আদেশ বা অনুরোধ করার সময় ব্যবহার করা হয়। খুব সহজ এবং স্পষ্ট ভাষায় লেখা আছে যে গ্রামারটা ব্যবহার করতে হবে কার সঙ্গে, ভার্বের সঙ্গে। উদ্দেশ্যটা কি থাকবে, যে শ্রোতা যাকে অর্থাৎ আপনার সামনে যিনি আছেন, যে আপনার কথা শুনতেছে, তাকে কোনো একটা নির্দিষ্ট কাজ সম্পর্কে আদেশ করা বা অনুরোধ করার সময় এই গ্রামারটি ব্যবহার করা হয়। যেহেতু এখানে অপশন আছে তার মানে নিয়মের ব্যবহারের একটা নিয়ম আছে, যে যদি ভার্বের দা বাদ দেওয়ার পরে ভাচ্ছিম থাকে তখন উসেও ব্যবহার করতে হবে। ভার্বের দা বাদ দেওয়ার পরে যদি ভাচ্ছিম না থাকে বা ভাচ্ছিমে যদি রিউল থাকে, একই কথা, রিউল থাকা আর না থাকা, সেই ক্ষেত্রে সেও ব্যবহার করতে হবে। থাকতা এখানে একটা ভার্ব দেওয়া আছে আমাদের, দাটা যদি আমরা বাদ দিই তাহলে এখানে ভাচ্ছিম আছে, তাহলে ভাচ্ছিম থাকলে উসেও ব্যবহার করতে হবে। থাকুসেও, থাকতা আমরা জানি হচ্ছে এটা মুছা, তাহলে মুছুন এরকম অর্থ প্রকাশ করতেছে, যেহেতু আদেশ বা অনুরোধ অর্থ প্রকাশ করতেছে। নিচেরটা দেওয়া আছে সেও মানে খাদা, আমাদের এখানে ভার্ব, দাটা বাদ দেওয়ার পর এখানে খায়ের নিচে ভাচ্ছিম নাই, তো না থাকলে আমাদের সেও ব্যবহার করতে হবে। খাসেও মানে যান। মিলদা মানে হচ্ছে ধাক্কা দেওয়া বা ঠেলা দেওয়া, পুশ আপ করা যেটাকে বোঝায়। তো দাটা বাদ দেওয়ার পর এখানে ভাচ্ছিমে রিউল থাকে, তো রিউল ভাচ্ছিমে থাকা আর না থাকা একই কথা, তাহলে আমাদের ব্যবহার করতে হবে সেও। তাহলে এখানে হওয়ার কথা ছিল মিল সেও, কিন্তু এখানে রিউলটা নাই। আমরা রিউলের একটা নিয়মে এর আগে শিখছিলাম যে রিউল ভাচ্ছিমের পরে যদি সেওত চলে আসে তখন এই রিউলটা বাদ যায় নিয়ম অনুযায়ী, এটা কোরিয়ান ভাষার একটা নিয়ম। তাহলে এখানে নিয়ম অনুযায়ী তাহলে রিউলটা বাদ গেছে, রিউলটা বাদ যাওয়ার পর এখানে হয়ে গেছে মিসেও, মানে হচ্ছে ধাক্কা দিন বা ঠেলা দিন এরকম অর্থ প্রকাশ করতেছে। টিপসের মধ্যে একটা গুরুত্বপূর্ণ নিয়ম লেখা আছে। উসেও এই যে গ্রামারটা আমরা শিখলাম সেটা আদেশ করার সময় সাধারণত ব্যবহার করা হয়, এবং এর আগে আমরা আরেকটা গ্রামার শিখছিলাম সেটা হচ্ছে আ বা অজুসেও, সেটা অর্থও আদেশ বা অনুরোধ অর্থ প্রকাশ করে। তাহলে আ বা অজুসেও এটা দিয়ে অনুরোধ করে কোনো কিছু বলার সময় সাধারণত ব্যবহার করা হয়। দেখেন দুইটার শেষেই কিন্তু সেও গ্রামারটা আছে, তাহলে উসেও যখন শুধু একা থাকবে তখন এটা দ্বারা আদেশ করাকে বোঝায়, আর আজুসেও বা অজুসেও যেটা থাকবে সেটা দিয়ে মূলত অনুরোধ করা বোঝায়। তাহলে দুইটাই অর্থ কিন্তু সেম অর্থই প্রকাশ করতেছে, আদেশ অনুরোধ অর্থ প্রকাশ করতেছে। এখানে উদাহরণে দিতেছে মুনুল দরজা, ছোম একটু, থাদা জুসেও মানে বন্ধ করুন বা বন্ধ করে দিন। থাত্তা মানে হচ্ছে বন্ধ করা, দা বাদ দেওয়ার পরে এখানে আজুসেও ব্যবহার করছে, অনুরোধ করে কথা বলতেছে। দরজা একটু বন্ধ করে দিন বা দরজা একটু বন্ধ করুন। এখন আজকের গ্রামারটার এর নিচে কিছু উদাহরণ আছে, উদাহরণগুলো আমরা দেখি। ছাংবুনুল জানালা, থাক্কুসেও থাকতা আমরা জানি এটা হচ্ছে মুছে পরিষ্কার করা, কোনো কিছু মোছা অর্থ প্রকাশ করে, তা দা বাদ দেওয়ার পর এখানে ভাচ্ছিম আছে তাই উসেও ব্যবহার করছে। থাক্কুসেও মানে জানালা মুছুন, এখানে কি করতেছে, আদেশ করতেছে। ই ছুমুরো দ্বিতীয় তালা বা দ্বিতীয় তালা দিয়ে, ওল্লা গাছেও, ওল্লা গাদা মানে হচ্ছে উপরে উঠে যাওয়া বা উপরে যাওয়া, দাটা বাদ দেওয়ার পরে সেও ব্যবহার করছে। ওল্লা গাছেও উপরে যান, তার মানে দ্বিতীয় তালা দিয়ে বা দ্বিতীয় তালার দিকে উপরে যান। নেইরুন আগামীকাল, ইলচিক তাড়াতাড়ি, ছুলগুন হাসেও, ছুলগুন হাদা মানে হচ্ছে কি কাজে যাওয়া, আমরা জানি তো কাজে যাওয়া, এখানে দা বাদ দেওয়ার পরে ভাচ্ছিম নাই তাই সেও ব্যবহার করছে, তার মানে আগামীকাল তাড়াতাড়ি কাজে যাবেন বা আগামীকাল তাড়াতাড়ি কাজে যান সেই রকম অর্থ প্রকাশ করতেছে। আশা করি এটা গ্রামারটা বুঝতে পারছেন। এরপরে কোনো কনফিউশন থাকলে, প্রশ্ন থাকলে একটু কমেন্টে জানাবেন। নিচে এই গ্রামারের হোমওয়ার্কটা দেওয়া আছে। আলমাজুন সঠিক, খসুল বিষয়টি বা সঠিকটি, খোল্লা মানে বাছাই করে, মুনজাঙ্গুল বাক্য, ওয়ানসং হাসেও সম্পূর্ণ করুন। সঠিক বিষয়টি বাছাই করে বাক্য সম্পূর্ণ করতে বলছে। এখানে 4টা শব্দের অর্থ দেওয়া আছে।
এখানে এই সেন্টেন্সগুলো পড়বেন, যেইটার সঙ্গে যেই শব্দটা মিলবে সেইটা দিয়ে গ্রামার ব্যবহার করে বাক্য সম্পূর্ণ করবেন। আমি একটা ডেমো করে দিয়েছি, বাকি এই 3টা আপনি করেন বাসায়। এরপরে নিচে আমাদের আর একটা উদাহরণ আছে, আমি এটা একটু পিকচারটা বুঝাই দেবো। এটা খুবই ইম্পর্টেন্ট একটা পিকচার। কেন বলতেছি, কারণ এই পিকচারে কোশ্চেন চলে আসে অনেক সময়। যদি একটা এক্সাম্পল হিসেবে দিছি, কিন্তু এইটার পিকচারে কোশ্চেন চলে আসে। খুরিমূল ছবি ফোগো দেখে ফগি উদাহরণ ওয়া খাচ্ছি এর মতন, উদাহরণের মতন থে হওয়ারুর কথোপকথন ওয়ানসং হাসে সম্পূর্ণ করুন। দেখেন উদাহরণে কি লেখা আছে, এটার মিনিংটা আমি করে দিছি। এখানে একটা উদাহরণ আমি করে দিছি, বাকিগুলো আপনি করবেন। আমি এখানে এই পিকচারটা খুব ভালো করে বুঝাই দিই। এই পিকচারটা বুঝতে পারলে আপনি এই বাক্যগুলো সম্পূর্ণ করতে পারবেন, বা এইটা থেকে অনেক সময় কোশ্চেন চলে আসে, কোশ্চেনও অ্যান্সার দিতে পারবেন। প্রথমে দেখেন এই বিল্ডিংটা কততলা, 1 2 3 4, এই 4 তলা হচ্ছে মূল তলা, এবং এর উপরে চিলকোঠা আছে একটা, এখানে কফি শপের একটা দোকান আছে। এখন বুঝতে হবে যে এখানে আপনার গ্রাউন্ড ফ্লোর অর্থাৎ 1 তলা 2 তলা নিচতলা কোনটা, এবং এখানে একটা আন্ডারগ্রাউন্ড আছে অর্থাৎ পাতাল অর্থাৎ মাটির নিচের 1 তলা আছে, সেটা বুঝতে হবে। এটা বোঝার জন্য এই যে আপনার বাম পাশে উসেগুক লেখা আছে, এই উসেগুক দিয়ে বোঝাইতেছে যে মানুষ যেখানে দাঁড়ায় আছে এটা হচ্ছে একদম নিচতলা, যেটাকে আমরা বলি 1 তলা, যেটাকে বলি একদম নিচের তলা এটা, এবং নিচের তলার নিচেও আর একটা তলা আছে। তাহলে এই তলাটা হচ্ছে কি বলেন তা আন্ডারগ্রাউন্ড অর্থাৎ পাতালের 1 তলা বা মাটির নিচের 1 তলা। এই মাটির নিচের 1 তলা বা পাতালের 1 তলা যেটা, এটাকে বলে হচ্ছে জিহা। আশা করি জিনিসটা বুঝতে পারছেন। তাহলে এইটা যদি জিয়া হয়, 1 তলা কোনটা, 1 তলা হচ্ছে যে এইটা উছেকুক যেখানে আছে, ওরা 1 তলায় দাঁড়ানো আছে। তাহলে দোতলায় হচ্ছে ইয়াকুক, তৃতীয় তলায় হচ্ছে ফিয়ংওয়ান, আর তৃতীয় তলার উপরে চিলকোঠা যেটা এইখানে আছে কফি শপ। তো আশা করি জিনিসটা বুঝতে পারছেন। এটা থেকে কোশ্চেন আসলেও বুঝতে পারবেন, এবং এই বাক্যগুলো এখানে আপনি সম্পূর্ণ করতে পারবেন। ওকে, আমরা নিচে চলে আসি। থে হওয়া কথোপকথন 2, এখানে একটা ম্যাপ আছে অর্থাৎ লোকেশন। এখান থেকে তারা কি বলতেছে আমরা পড়ি। ইউসুফু বলতেছে হয়েসা কোম্পানি খঞ্ছয় নিকটে বা আশেপাশে ইয়াক্কুগি ফার্মেসি ইচ্ছয় আছে কি। দাটা বাদ দেওয়ার পরে এখানে অয় ব্যবহার করছে, প্রেজেন্ট টেন্সের চলিত রূপ, সেই সঙ্গে প্রশ্ন করছে। হয়েসা খুনছয়ে কোম্পানির নিকটে বা আশেপাশে ইয়াক্কুগি ইচ্ছয় ফার্মেসি আছে কি। ফোয়াং বলতেছে নে জি বা হ্যাঁ, খাক্কা ওয়ায়ো, আমরা জানি খাকাপটা মূল শব্দটা ছিল, দাটা বাদ দেওয়ার পরে ভাতসিমে বিউপ ছিল, বিউপটা এখানে উঠে গেছে, ডান পাশে একটা উ যোগ হয়েছে, এবং এটা প্রেজেন্ট টেন্সে চলিত ভাষায় করছে। তাহলে খাক্কা ওয়ায়ো মানে নিকটে, কিন্তু এই নিকটে দিয়ে বোঝাইতেছে বা নিকটে আসে এরকম অর্থ প্রকাশ করতেছে। নে খাক্কা ওয়ায়ো, জি নিকটে আসে। মাথু মানে হচ্ছে মাঠ, আনে ভিতরে, ঈশ্বয় আছে। মাথু আনে ঈশ্বয় মানে মার্টের ভিতরে আছে। ইউসুফ নিচে বলতেছে মাথুয়ে মার্টে অত্যক্ষে কিভাবে, হিউদ বাচ্চিমের পরে যখন গিয়েওক আসে তখন এই গটা খ উচ্চারণ করতে হয়। অত্যক্ষে কিভাবে খায়ও যাব, খায়ও এটা প্রেজেন্ট টেন্সে আছে, চলিত ভাষায় প্রশ্ন করছে। এর মূল অর্থটা হওয়ার কথা ছিল যাই, কিন্তু যেটা বলছি যে প্রেজেন্ট টেন্সে চলিত ভাষা দিয়ে অনেক সময় সিচুয়েশনের উপরে ভবিষ্যতের কথাও প্রকাশ করে, এখানে যাব অর্থ প্রকাশ করতেছে। মাথুয়ে অত্যক্ষে খায়ও মার্টে কিভাবে যাব সেটা বলতেছে। ফুয়াং উত্তর করতেছে হয়েসা কোম্পানি আপ সামনে, হয়েসা আপ কোম্পানির সামনে, সাগরি চৌরাস্তা এস থেকে অরুণ চোখ ডান দিক উড়ো দিয়ে খাসেও যান। এখানে যে সেও গ্রামারটা আছে, এখানে উড়ো গ্রামারটা আছে, উড়ো দিয়ে দ্বারা দিয়ে দিকে অর্থ প্রকাশ করতেছে, সেও দিয়ে কি করছে সম্মান দিয়ে কথা বলতেছে বা কোনো কিছুকে আদেশ করতেছে, সে অর্থ প্রকাশ করে। হয়েসা আফ কোম্পানির সামনে সাগরিয়াস চৌরাস্তা থেকে অরুণ চগুলো খাসেও ডান দিক দিয়ে যান বা ডান দিকে যান। খুরমিয়ন তাহলে মাথুগা মার্ট ঈশ্বয় আছে। খুরমিয়ন মাথুগা ঈশ্বয় তাহলে মার্ট আছে, তার মানে বোঝাইতেছে যে ডান দিক দিয়ে গেলে আপনি মার্ট পাবেন, সেটা বলতেছে যে মার্ট আছে। ইউসুফও বলতেছে খামসা হামনিদা ধন্যবাদ, খামসা হামনিদা ধন্যবাদ। কনভারসেশনটা বাসায় খুব ভালো করে শেষ করবেন। এই কনভারসেশন থেকে 2টা প্রশ্ন আছে, প্রশ্ন 2টা আমরা শেষ করি। থেদাফে বয় উত্তর করে দেখুন। প্রথম প্রশ্নে বলতেছে ইয়াকুগি ফার্মেসি অদিয়ে কোথায় ঈশ্বয় আছে, তার মানে ফার্মেসি কোথায় আছে। এই যে এখানে প্রথমে জিজ্ঞাসা করছিল যে নিকটে ফার্মেসি আছে কি, সে বলছে নিকটে আছে। নিকটে কোথায় আছে, মার্টের ভিতরে আছে। তাহলে ফার্মেসি কোথায় আছে, মার্টের ভিতরে আছে। 2 নম্বর প্রশ্নে বলতেছে মাথুয়ে মার্টে অত্যক্ষে কিভাবে খায়ও যাবে বা কিভাবে যায়। মার্টে কিভাবে যাবে বা মার্টে সে কিভাবে যায়, এখানে অ্যান্সারে কি বলছিল যে কোম্পানির সামনের চৌরাস্তা থেকে ডান দিক দিয়ে যান।
তাহলে মাঠ আছে। তার মানে মাঠে কিভাবে যেতে হবে? কোম্পানির সামনে চৌরাস্তা থেকে ডান দিক দিয়ে যেতে হবে, তাহলে মাঠে যাওয়া যাবে। আশা করি এটা বুঝতে পারছেন। নিচে চলে আসি, নিচে হোমওয়ার্কটা দেওয়া আছে। ঝেসি দোয়েন প্রদত্ত ফিওহিউনুল অভিব্যক্তি হোয়ারিয়ং হায় ব্যবহার করে থে হওয়া কথোপকথন হ্যাবসেও করে দেখুন। এখানে পিকচারটা দেওয়া আছে, একটা মানুষ দাঁড়ায় আছে। এখানে যে শব্দ অর্থগুলো আছে এই শব্দ দিয়ে এখানে একটা কনভারসেশন করছে, আমি অনুবাদ করে দিছি। নিচের শব্দগুলো ব্যবহার করে এর আদলে আপনি একটা কনভারসেশন করেন, এটা আপনি করতে পারবেন। ওকে, আমরা আরেকটু নিচে চলে আসি। নিচে ইউ ইয়ংহান ফিওহিয়ন, ইউ ইয়ংহান উপযোগী, প্রয়োজনীয় বা দরকারি, ফিওহিয়ন অভিব্যক্তি মানে উপযোগী অভিব্যক্তি। এখানে এই কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ কথা, এগুলো আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে। লেখা আছে মালসুম চম ইয়চ্চুপকে সুমনিদা। মালসুম কথা, চোম একটু, ইয়চ্চুপকে সুমনিদা বিয়োগ ভাচ্ছিমের পরে গিয়ক আছে, গটা ক উচ্চারণ হবে। ইয়চ্চুপতা মানে হচ্ছে কোনো কিছু জিজ্ঞাসা করে, এখানে ফিউচার টেন্স ব্যবহার করা হয়েছে গে সুমনিদা দিয়ে। এই গ্রামারটা আমরা এখনও পাইনি, আমরা সামনে করব। তো এখানে যদি আমি ভেঙে ভেঙে অর্থ করি, অর্থটা দাঁড়ায় কথা একটু জিজ্ঞাসা করব। কিন্তু এইখানের যেই এই উপযোগী অভিব্যক্তি, এইখানে যে কথাগুলো আসে এই কথাগুলো ভেঙে ভেঙে অর্থ মিনিং করলে সবসময় সেটা সঠিক হবে না। অর্থাৎ এই কথাগুলো একটা নির্দিষ্ট সিচুয়েশনে ব্যবহার করা হয়, ওই সিচুয়েশনে এটা একটা আবেদনিক অর্থ হিসেবে প্রকাশ করে। তাহলে মালসুম চম ইয়চ্চুপকে সুমনিদা এর অর্থ ভেঙে ভেঙে করলে কথা একটু জিজ্ঞাসা করব এইরকম হয়, কিন্তু এইরকম অর্থ প্রকাশ করে না। অর্থটা প্রকাশ করে যে আমি আপনাকে কিছু জিজ্ঞাসা করতে চাই, বা আমি আপনার কাছ থেকে কিছু জানতে চাই, আমি আপনাকে কোনো কিছু প্রশ্ন করতে চাই, এই রকম অর্থ প্রকাশ করে। আমরা কনভারসেশনটা পড়লে আর একটু ভালো বুঝতে পারবো। লেখা আছে মালসুম চম ইয়চ্চুপকে সুমনিদা মানে আমি আপনাকে কিছু জিজ্ঞাসা করতে চাই। জিহাছল ইয়োগে, জিহাছল মানে হচ্ছে মেট্রো রেল, ইয়ক মানে হচ্ছে স্টেশন। জিহাছর ইয়োগে মেট্রো রেল স্টেশনে অত্যক্ষে কিভাবে খায়ও যাব। তাহলে কোন সিচুয়েশনে ব্যবহার করছে? যে আপনি হয়তো একটা নতুন জায়গায় গেছেন, কোনো একটা কিছু চিনতেছেন না, এখন আপনি আর একজনের জিজ্ঞাসা করবেন, যেটা আমরা আমাদের দেশেও করি। তো জিজ্ঞাসা করার জন্য দক্ষিণ কোরিয়াতে সম্মান দিয়ে বা বিনয়ের সঙ্গে তখন এই এক্সপ্রেশন বা এই অভিব্যক্তিটা তখন প্রকাশ করা হয় যে মালসুম চম ইয়চ্চুপকে সুমনিদা, অর্থ আমি আপনাকে এখন কিছু জিজ্ঞাসা করতে চাই বা আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। ওই সিচুয়েশনে এই কথাটা ব্যবহার করা হয়। আশা করি বুঝতে পারছেন। উত্তরে বলতেছে ঝগি মানে ওই, সাগরিয়াস চৌরাস্তা থেকে, অরুণ চগুরো ডান দিক দিয়ে, খাসেও যা। আমরা নিচে চলে আসি। নিচে আমাদের মুনহুয়া ওয়া ঝংব সংস্কৃতি এবং তথ্যটা আছে। থোরোমিয়ং সড়কের নাম বা রাস্তার নাম, ঝুসো ঠিকানা সড়কের নাম বা রাস্তার নামের ঠিকানা। আমরা একটু দেখি এখানে কি লেখা আছে। হানগুগেসনুন কোরিয়া থেকে বা কোরিয়াতে, থোরোমিয়ং সড়কের নাম বা রাস্তার নাম, দুইটার যে কোনো একটা পড়লেই হবে, কোনো সমস্যা নয়। আমি আমার অনুবাদেও দুইটা দিয়ে অনুবাদ করে দিয়েছি যাতে আপনি সহজে জিনিসটা মনে রাখতে পারেন বা ধরতে পারেন। থোরোমিয়ং সড়কের নাম বা রাস্তার নাম, ঝুসোরুল ঠিকানা, সায়ং হামনিদা ব্যবহার করা হয়। এখানে বলতেছে যে কোরিয়াতে সড়কের নাম ঠিকানা ব্যবহার করা হয়। থোরোমিয়ং রাস্তার নাম, ঝুসোরান ঠিকানা বলতে, ঝুসো মানে হচ্ছে ঠিকানা, রান এটা একটা গ্রামারের অংশ হিসেবে আসছে, এটা দিয়ে কোনো কিছু বলতে অর্থ প্রকাশ করতেছে। থোরোমিয়ং ঝুসোরান রাস্তার নাম ঠিকানা বলতে, ঝিজং দোয়েন নির্ধারিত, থোরোমিয়ংল সড়কের নাম বা নির্ধারিত রাস্তার নাম, গিজুন উরো ভিত্তিতে বা ভিত্তি দিয়ে, গিজুন মানে হচ্ছে ভিত্তি বা মানদণ্ড, উরো দ্বারা দিয়ে দিকে অর্থ প্রকাশ করে। তাহলে গিজুন উরো ভিত্তি দিয়ে মানে হচ্ছে ভিত্তিতে, ঝুসোরুল ঠিকানা, ফিউগি হানুন প্রদর্শন করার, খসুল বিষয়টি, মারানুন্দে বলা হয় তবে, মারাদা অর্থ হচ্ছে কোনো কিছু বলা, নুন্দে তবে অর্থ প্রকাশ করে। এই গ্রামারটা তখনই ব্যবহার করা হয় যে এই সেন্টেন্সটা এখনও শেষ হয় না, এরপরে এই সেন্টেন্সের আরও কথা আছে, সেই অর্থ প্রকাশ করে। এইখান থেকে বলতেছে যে রাস্তার নাম ঠিকানা বলতে নির্ধারিত সড়কের নামের ভিত্তিতে ঠিকানা প্রদর্শন করার বিষয়টিকে বলা হয়। তবে থোরোয়ে রাস্তার ইরুমি নাম, গিজুন ইগি তেমুনে, গি তেমুনে এর অর্থ হচ্ছে কোনো কারণ অর্থ প্রকাশ করে, এটা একটা গ্রামার। আর গিজুনিদা এর মানে হচ্ছে ভিত্তি হওয়া, দা বাদ দেওয়ার পরে গ্রামারটা ব্যবহার করা হয়েছে। তাহলে গিজুনিগি তেমুনে ভিত্তি হওয়ার কারণে, ঝুসরুল ঠিকানা, আলগি জানা, শিবসুমনিদা সহজ। এখানে বলতেছে যে রাস্তার বা সড়কের নাম ভিত্তি হওয়ার কারণে ঠিকানা জানাটি সহজ। তার মানে আমি যখন কোনো জায়গায় একটা ঠিকানা খুঁজতে যাব, সেখানে তো আমার একটা ভিত্তি লাগবে যে আমি কোন ভিত্তিতে ঠিকানাটা খুঁজবো। তো সেটা হচ্ছে দক্ষিণ কোরিয়াতে হচ্ছে সড়কের নাম, এটাই হচ্ছে ওদের ওইখানে একটা ভিত্তি। এই কারণে ঠিকানা খুঁজে পাওয়াটা বা ঠিকানা জানাটা সহজ, সেটা বলতেছে। ক্রেস তাই থোরোমিয়ং সড়কের নাম,
জুসুমান, জুসু মানে হচ্ছে ঠিকানা, মান মানে হচ্ছে শুধুমাত্র অনলি। তাহলে তাই সড়কের নাম ঠিকানা শুধুমাত্র ইসুমিয়ন থাকলে, উমিয়ন এটা লে অর্থ প্রকাশ করে একটা গ্রামার, ইসমিয়ন থাকলে, ওয়ান হানুন প্রয়োজনীয় বা পছন্দ অনুযায়ী, খসুল স্থান, ছাজা গালসু ইসুমনিদা, ছাজা গাদা এর মানে হচ্ছে খুঁজে যাওয়া, রিউলসু ইত্তা কোনো কিছু করতে পারবে না, এটা একসাথে একটা ওয়ার্ড আর গ্রামার ব্যবহার করা হয়েছে। সাজা গালসু ইসুমনিদা খুঁজে যেতে পারা যায় সেটা বলতেছে। এখানে বলতেছে যে তাই সড়কের নাম ঠিকানা শুধুমাত্র থাকলে প্রয়োজনীয় স্থান খুঁজে যেতে পারা যায় তাই বলতেছে। উইয়ে উপরের ইয়েরুল উদাহরণ ফোমিয়ন দেখলে, আলসু ইত্তুসি একসাথে পড়তে হবে, আলদা কোনো কিছু জানা, রিউলসু ইত্তা কোনো কিছু করতে পারা। তো এখানে বলতেছে যে উপরের উদাহরণ দেখলে জানতে পারা যায়, এই যে উদাহরণটা দিছে সেই উদাহরণটা দেখতে বলছে যে এখান থেকে জানতে পারা যায় হানগুগে কোরিয়ার, থোরমিয়ং সড়কের নাম বা রাস্তার নাম, জুসনুন ঠিকানা, ইয়ং ওয়া ওয়ানুন, ইয়ং ওয়া মানে হচ্ছে ইংরেজি, ওয়া মানে হচ্ছে সাথে বা সঙ্গে, মানে ইংরেজির সাথে বা ইংরেজির সঙ্গে, ফান্দেরও বিপরীত দিকে, ফান্দে মানে হচ্ছে বিপরীত, রো দ্বারা দিয়ে দিকে অর্থ প্রকাশ করতেছে, তাহলে ফান্দেরও বিপরীত দিকে, খুন বড়, থানিবুথ, থানি হচ্ছে শব্দের ইউনিট, ইউনিটকে বোঝায়, ভূথ মানে থেকে, খুন থানিবুথ বড় ইউনিট থেকে, সিজা খায় শুরু করে, ঝমছা ধীরে ধীরে, ঝাগুন ছোট, থানিরও ইউনিট দ্বারা বা ইউনিট দিয়ে ঝকসুমনিদা লেখা হয়। তো এইখান থেকে বলতেছে যে উপরের উদাহরণ দেখলে জানতে পারা যায় কোরিয়ার সড়কের নাম বা রাস্তার নাম ঠিকানা ইংরেজির সঙ্গে বিপরীত দিকে বড় ইউনিট থেকে শুরু করে ধীরে ধীরে ছোট ইউনিট দ্বারা লেখা হয়। অর্থাৎ এইখানে যেটা বলতেছে উদাহরণটা দেখলে আমরা আরও ভালো বুঝতে পারবো যে ইংলিশ যেটা লেখছে, ইংলিশটা ছোট ইউনিট থেকে শুরু করছে, এরপরে ধীরে ধীরে শব্দের বড় ইউনিটগুলো লেখছে। আর কোরিয়ান ভাষাতে যেটা লেখছে যে প্রথমে শব্দের বড় ইউনিটগুলো লেখছে, এরপর ধীরে ধীরে ছোট ইউনিট লেখছে, সেটাই বলছে যে একটা আর একটা হচ্ছে বিপরীত দিক থেকে লেখে, সেই কথাটা প্রকাশ করছে। এরপরে বলতেছে থোরমিয়ং সড়কের নাম বা রাস্তার নাম, চুসনুন ঠিকানা, থাউম পরবর্তী, গোয়া খাচ্ছি এর মতন বা পরবর্তীর মতন, খসাং থয়েমনিদা গঠিত হয়। তো পরবর্তীর মতন কি গঠিত হয়, এখন এই নিচের যেই খণ্ডগুলো আছে এই খণ্ডগুলো পড়লে আমরা এই জিনিসটা আরও ভালো বুঝতে পারবো। লেখা আছে শি আর দো, শি দিয়ে শহর বোঝায়, দো দিয়ে প্রদেশ বোঝায়। হেদাং সংশ্লিষ্ট বা উক্ত, খনমরি বিল্ডিং বা ভবনটি, উইচিহান অবস্থিত, সিনা সি মানে শহর, না দিয়ে বা অথবা অর্থ প্রকাশ করে, সিনা শহর বা দরুল প্রদেশ, নাথান এমনিদা প্রকাশ করে। এখানে বলতেছে সংশ্লিষ্ট বিল্ডিংটি বা উক্ত ভবনটি বা উক্ত বিল্ডিংটি অবস্থিত শহর বা প্রদেশ প্রকাশ করে। কিন্তু এইখান থেকে বুঝতে হবে যে সংশ্লিষ্ট বা উক্ত বিল্ডিংটি যেই শহর বা যেই প্রদেশে অবস্থিত সেই শহর বা প্রদেশকে প্রকাশ করে। ব্র্যাকেটের এই কথাগুলো কোরিয়ান ভাষাতে লেখা নাই, কিন্তু আমাদের অনুবাদের সুবিধার জন্য আমরা এইভাবে পড়ব। এতে কি হবে, আমরা এই লাইনটা বুঝতে পারবো যে এই লাইনটা দিয়ে আসলে কি বোঝাইতে চাইতেছে। যেহেতু এটা একটা ভিন্ন দেশের ভাষা, তাই অনেক সময় ওদের ভাষার যে ভাবটা প্রকাশ করা সেটা আমাদের মতো নাও হইতে পারে, কিন্তু আমাদেরকে আমাদের ভাষা দ্বারা সেটা বুঝতে হবে। উই মানে উপরে, উইয়ে সনুন মানে উপর থেকে, সাউল থুকপিয়লসি সাউলের বিশেষ শহর ওয়া এবং উলসান খোয়াংয়ক্সি, উলসান উলসান শহরের নাম, খোয়াংয়ক্সি মেট্রোপলিটন শহর বা মহানগরী, তাহলে উলসান মহানগরী, ইয়ে এর মধ্যে, হেদাং হামনিদা প্রযোজ্য বা অন্তর্ভুক্ত। এখানে বলতেছে যে উপর থেকে সাউলের বিশেষ শহর এবং উলসান মহানগরী শহর এর মধ্যে অন্তর্ভুক্ত বা এর মধ্যে প্রযোজ্য। কিভাবে বলছে, কিভাবে জিনিসটা বোঝা যাবে, এই যে এখানে লেখা আছে দেখেন, সৌল থুকপিএলসি, এই যে শি দিছে, শি দিয়ে কি বোঝাইতেছে, শহরকে বোঝাইতেছে। আর উলসান খোয়াংয়ক এখানে ওই যে শি ব্যবহার করছে, তাহলে শি দিয়ে শহর বোঝাইতেছে। যখন কোনো স্থানের নামের সঙ্গে শি থাকে তখন সেই স্থানটা একটা শহর প্রকাশ করতেছে, আর যখন সেই স্থানের সঙ্গে দো থাকবে তখন সেটা প্রদেশ প্রকাশ করবে, এইখানে সেটাই বলতেছে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এবার নিচে আসি আমরা, লেখা আছে শি মানে হচ্ছে শহর, গুণ, এই গুণ দিয়ে সাধারণত গ্রামীণ এলাকা যেটাকে আমরা উপজেলা দিয়ে বুঝতে পারি, তবে এটা আমাদের বাংলাদেশের মতন সেম টু সেম না, আমি বোঝার সুবিধার জন্য এখানে দিছি। তাহলে গুণ দিয়ে গ্রামীণ এলাকা বা উপজেলাকে বোঝায়, আর গু দিয়ে এটা সাধারণত প্রশাসনিক এলাকা বা জেলা বোঝায়। গুটা হচ্ছে কোনো একটা প্রদেশ বা কোনো একটা শহরের ভিতরের একটা জেলাকে বোঝায় বা ভিতরের একটা প্রশাসনিক অঞ্চল বা এলাকাকে বোঝায়। কি লেখা আছে,
সিনা দো শহর বা প্রদেশ, উই মানে হচ্ছে এর শহর বা প্রদেশের, উই অধীনস্থ, হ্যাংজং গুয়োগুল হ্যাংজং গুয়ক এর মানে হচ্ছে প্রশাসনিক এলাকা বা প্রশাসনিক অঞ্চল, নাথা নেমনেদা প্রকাশ পায়। শহর বা প্রদেশের অধীনস্থ যে সমস্ত প্রশাসনিক এলাকা বা প্রশাসনিক অঞ্চল আছে সেইটা প্রকাশ পায়। থুকপিয়ল সিনা বিশেষ শহর বা খংয়ক সিয়ে মহানগরীর খ্যংউ ক্ষেত্রে গু না গুণ, এই গু দিয়ে বোঝাইতেছে প্রশাসনিক এলাকা জেলা, আর গুণ দিয়ে বোঝাইতেছে গ্রামীণ এলাকা বা উপজেলা। এখান থেকে যেটা বলতেছে বিশেষ শহর বা মহানগরী শহরের ক্ষেত্রে সাধারণত গু ব্যবহার করা হয় অথবা গুণ ব্যবহার করা হয়, যেটার অর্থ হচ্ছে গু দিয়ে বোঝাবে প্রশাসনিক এলাকা জেলা আর গুণ দিয়ে বোঝাবে গ্রামীণ এলাকা বা উপজেলা, এটা প্রকাশ করবে। এটা থাকলে সেটা বুঝতে হবে। দোয়ে প্রদেশের খ্যংও ক্ষেত্রে শি মানে প্রদেশের ক্ষেত্রেও শি দিয়ে শহর এটা প্রকাশ করে। তনুন অথবা গুনি এখানেও গুণ ব্যবহার করে, যেটা দিয়ে গ্রামীণ এলাকা বা উপজেলাকে প্রকাশ করে। সুইম নিদা লেখা হয়, ইমনিদা দিয়ে একটা সাধারণ বাক্যকে উঁচু ভাষাতে সমাপ্তি করার জন্য ব্যবহার করা হয়। এখানে বলতেছে যে একটা প্রদেশের ক্ষেত্রেও শি ব্যবহার করা হয় আবার গুণ ব্যবহার করা হয়, মানে দক্ষিণ কোরিয়াতে একটা প্রদেশ এটা অনেকগুলো শহর বা অনেকগুলো গ্রামীণ এলাকা বা উপজেলা নিয়ে সাধারণত একটা প্রদেশ সংগঠিত হয়, এখানে সেটাকে বোঝায় তাই বলতেছে। উইয়ে সনুন উপর থেকে, ঝংনু গু এই যে এখানে গু ব্যবহার করছে, ঝংনু এটা একটা স্থানের নাম, গু দিয়ে কি বোঝাইতেছে প্রশাসনিক এলাকা বোঝাইতেছে, যে এই স্থানটা একটা কি প্রশাসনিক এলাকা। ওয়া এবং ঝুঙ্গু এখানে যে গু ব্যবহার করছে এখানেও প্রশাসনিক এলাকা বোঝাইতেছে এটাকে। গা ইয়ে এর মধ্যে হেদাং হামনিদা প্রযোজ্য বা অন্তর্ভুক্ত। তো আশা করি এই দুইটা থেকে সেটা বুঝতে পারলাম যে কোনো একটা স্থানের নামের সঙ্গে শি থাকলে আমরা শহর বুঝবো, দো থাকলে প্রদেশ বুঝবো, গুণ থাকলে আমরা গ্রামীণ এলাকা বা উপজেলা বুঝবো, গু থাকলে আমরা প্রশাসনিক এলাকা বা জেলা বুঝবো। এইখান থেকে এই তথ্যটাই আমাদের দিতেছে। ওকে, আমরা উপরে চলে আসি। এর পরের খণ্ডে যেটা লেখা আছে, থোরমিয়ং সড়কের নাম বা রাস্তার নাম, হেদাং সংশ্লিষ্ট বা উক্ত, খনমুরি বিল্ডিং বা ভবন, উইচিহান অবস্থিত, থোরোয়ে রাস্তার বা সড়কের, ইরুমুল নাম, নাথা নেমনিদা প্রকাশ করে। তার মানে সংশ্লিষ্ট বিল্ডিং বা উক্ত বিল্ডিংটি অবস্থিত সড়কের নাম প্রকাশ করে। এর মানে এখানে বলতেছে যে সংশ্লিষ্ট বিল্ডিংটি বা উক্ত বিল্ডিংটি যেই সড়কে অবস্থিত সেই সড়কের নামকে প্রকাশ করে। ব্র্যাকেটের এই কথাগুলো এই লাইনের মধ্যে নাই, কিন্তু এটা বোঝার জন্য আমাদেরকে এইটা সহ পড়তে হবে, তাহলে জিনিসটা আমরা এই লাইনের অর্থটা বুঝতে পারবো যে কি বোঝাইতেছে এখানে। ওকে, এরপর আছে ফালছাড়ো মানে হচ্ছে 8 লেন, ইসাঙিল বেশি, খ্যংওয়েনুন ক্ষেত্রে, থেরো থে মানে হচ্ছে বড়, রো দিয়ে রাস্তা বা সড়ককে বোঝাইতেছে, থেরো বড় সড়ক বা বড় রাস্তা। তো এইখান থেকে বলতেছে যে 8 লাইনের বেশি মানে 8টা লেনের বেশি যে সমস্ত রোড সেই সমস্ত রোডকে সাধারণত থেরো বলা হয়, মানে বড় সড়ক বা বড় রাস্তা বলা হয়। ইচ্ছারো এস, ইচ্ছারো মানে হচ্ছে 2 লেন, এস থেকে, ছিলছাড়ো 7 লেন কাজিনুন পর্যন্ত, রো সাধারণ সড়ক, রো দিয়ে একটা সাধারণ সড়ককে বোঝাইতেছে, যে 2 লেন থেকে 7 লেন পর্যন্ত সেটাকে সাধারণ সড়ক বলা হয়, তাই বলতেছে। রো ফোদা, এই রো মানে হচ্ছে সাধারণ সড়ক, ফোদা মানে হচ্ছে চেয়ে, মানে সাধারণ সড়কের চেয়ে, ঝোবুন সংকীর্ণ, খিরুন রাস্তা, মানে সাধারণ সড়কের চেয়ে সংকীর্ণ যে রাস্তা, যে রাস্তাগুলো সাধারণত একটু চাপা হয় সেই রাস্তাগুলোকে খিল্ল, খিল মানে হচ্ছে ছোট রাস্তা, রো মানে হচ্ছে দ্বারা বা দিয়ে, তাহলে ছোট রাস্তা দিয়ে খুবুন থেমনিদা আলাদা করা হয় বা চিহ্নিত করা হয়। এখানে সুন্দর একটা তথ্য দিয়েছে যে 8 লাইনের বেশি যদি হয় সেই সমস্ত ক্ষেত্রে বা সেই সমস্ত রোডগুলোকে থেরো বড় সড়ক বলা হয়, আর 2 লেন থেকে 7 লেন পর্যন্ত যে রোড সেগুলোকে রো সাধারণ সড়ক বলা হয়, আর সাধারণ সড়কের যে সংকীর্ণ যেগুলোকে সেগুলোকে সাধারণত খিল বলা হয়, যেটাকে ছোট রাস্তা বলা হয়। এইটা এইভাবে তারা আলাদা বা চিহ্নিত করা হয় বা তারা চিহ্নিত করে। ইয়েরুল দুর উদাহরণস্বরূপ, থালগু বল ধেরো, এই যে এটার সাথে থেরো কথাটা আছে, এই থেরো দিয়ে আমরা বুঝবো এটা বড় শহর, তাহলে থালগু বল এটা একটা বড় শহর সেটা প্রকাশ করতেছে। তেহরান লো, এই তেহরান এর সঙ্গে কি আছে, রো দিয়ে আছে, তার মানে এই তেহরান এটা হচ্ছে কি একটা রো দিয়ে সাধারণ সড়ক বুঝতে হবে, তাহলে তেহরান একটা সাধারণ সড়ক। সোদাম গিল, এই যে সোদাম এটা একটা নাম, খিল দিয়ে এখানে ছোট রাস্তা সেটা প্রকাশ করতেছে, তাহলে সোদাম গিল মানে সোদাম হচ্ছে একটা ছোট রাস্তা, দঙ্গে ইত্যাদি ইসুমনিদা আছে, মানে এই নামের এই উদাহরণগুলো এখানে এইভাবেই দিছে যে এই নামগুলো দক্ষিণ কোরিয়াতে আছে। তো
তো এইখান থেকে যেটা বলতেছে যে থেরো দিয়ে আমরা বুঝবো যেটা বড় সড়ক বা বড় রাস্তা, রো দিয়ে আমরা বুঝবো সেটা সাধারণ সড়ক বা সাধারণ রাস্তা, খিল দিয়ে আমরা বুঝবো সেটা ছোট রাস্তা। উইয়ে সনুন উপর থেকে সাজিংনো, এখানে উচ্চারণটা হবে গিয়ক বাচ্চিমের পরে রিউল আছে, তার মানে গিয়কটা অনেশ্বর উচ্চারণ হবে আর রিউলটা ন উচ্চারণ হবে, কিন্তু রো আছে, রো দিয়ে বুঝতে হবে যে এই নামটা হচ্ছে কি একটা সাধারণ সড়ক। এই যে এখানে লেখা আছে সাজিংনো, তার মানে এই সাজিংটা হচ্ছে কি একটা সাধারণ সড়ক। ওয়া এবং ঝোঙ্গারো, এই যে ঝোঙ্গা এর সঙ্গেও রো আছে, এই যে নিচের লাইনে ঝোঙ্গা রো দিয়ে আছে, তার মানে এইটাও একটা নাম, এর সঙ্গে রো দিয়ে বোঝাইছে এটা একটা সাধারণ সড়ক। তার মানে ঝোঙ্গা সাধারণ সড়ক ইয়ে এর মধ্যে হেদাং হামনিদা প্রযোজ্য বা এর মধ্যে অন্তর্ভুক্ত। তো আশা করি এটা বুঝতে পারছেন। এবার আমরা শেষ খণ্ডে চলে আসি। খনমূল বনহ, খলমূল মানে হচ্ছে বিল্ডিং বা ভবনের, বনহ মানে হচ্ছে নম্বর। হেদাং সংশ্লিষ্ট বা উক্ত খনমুরে বিল্ডিং বা ভবনের বনহরুল নম্বর নাথা নেমনিদা প্রকাশ পায়। আমরা জানি সাধারণত বিল্ডিং বা ভবনের একটা নির্দিষ্ট নাম্বার থাকে, সেই নাম্বার প্রকাশ পায়, সেখানে তাই বলতেছে। ওয়েন চোখ মানে হচ্ছে বাম দিকের, খনমুরি বিল্ডিং হোলসু বেজোড় সংখ্যা। সহজ কথা যে একটা রাস্তা, সেই রাস্তার বাম দিকের যে বিল্ডিংগুলো থাকবে সেই বিল্ডিংগুলো থাকবে হচ্ছে বেজোড় সংখ্যা। অরুণ চোখ ডান দিকের খনমুরুল বিল্ডিং চাকসুরো, চাকসু মানে হচ্ছে জোড় সংখ্যা, রো দিয়ে দ্বারা অর্থ প্রকাশ করতেছে। চাকসুরো জোড় সংখ্যা দ্বারা ফিউসি হামনিদা প্রদর্শন করে মানে হচ্ছে লিখে প্রদর্শন করে। তো এখানে বলতেছে যে বাম দিকে যে বিল্ডিংগুলো থাকবে, সাধারণত চলাচলের যে রাস্তা, রাস্তার বাম দিকের বিল্ডিংগুলো সেগুলো হচ্ছে বেজোড় সংখ্যা থাকে, আর ডান দিকের যে বিল্ডিংগুলো থাকবে সেগুলো জোড় সংখ্যা দ্বারা লিখে প্রদর্শন করে, সেটা এখানে লেখা থাকে। উইয়ে সনন উপর থেকে অর্থাৎ 161 গোয়া এবং সামবেক সাসিব ওগা মানে 345 ইয়ে এর মধ্যে হেদাং হামনিদা প্রযোজ্য বা এর মধ্যে অন্তর্ভুক্ত। উদাহরণের উপরে কি লেখা আছিল, এই যে 161 দেওয়া আছে, 345 দেওয়া আছে, তার মানে এই দুইটাই কি বেজোড় সংখ্যা। তার মানে এই যে বিল্ডিংয়ের ভবনের যে নাম্বারটা, এই নাম্বারটা থাকবে হচ্ছে কোন দিকে, চলাচলের যে রাস্তা সেই রাস্তার বাম দিকে থাকবে, যে বেজোড় সংখ্যাগুলো থাকবে হচ্ছে বাম দিকে, এখানে সেটাই বলতেছে। তো আশা করি আপনি সংস্কৃতিটা বুঝতে পারছেন। এরপরে যদি কোনো কোশ্চেন থাকে আপনি একটু কমেন্টে জানান, বা আপনার যদি কোনো মতামত থাকে সেটাও আপনি কমেন্টে জানান। আমরা অধ্যায়ের একদম শেষে চলে আসছি। হোয়াগিন হেও চেক করুন বা যাচাই করুন, এখানে যে বিষয়গুলো লেখা আছে এই অধ্যায়টা শেষ করতে পারলে এই বিষয়গুলো আমরা আয়ত্ত করতে পারবো, এই বিষয়গুলো আমরা শিখতে পারবো। তো আজকের ক্লাস এই পর্যন্তই। পরবর্তী ক্লাসের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। আমার সাথে থাকলে, পাশে থাকলে আপনার কিছু না কিছু উপকার করবই করব ইনশাল্লাহ আজিজ। আল্লাহ হাফেজ।